কয়েক বছর আগেও বাংলাদেশে ড্রোন ছিল খুবই বিরল, কিন্তু এখন বিয়ের ভিডিও শুটিং, কৃষি জমিতে ওষুধ স্প্রে করা, এমনকি নিরাপত্তা নজরদারিতেও আকাশে উড়তে দেখা যায় এই ছোট উড়ন্ত মেশিনকে। মাত্র কয়েক ইঞ্চির একটি যন্ত্র, কিন্তু এর ভেতরে রয়েছে শক্তিশালী মোটর, অতি ক্ষুদ্র কম্পিউটার এবং অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি। এত ছোট একটি মেশিন কিভাবে আকাশে উড়ে এত বড় বড় কাজ করে, আর আধুনিক কারখানায় কিভাবে তৈরি হয় এই বুদ্ধিমান ড্রোন? আজ আমরা দেখব ড্রোন তৈরির সম্পূর্ণ অবাক করা প্রক্রিয়া। ড্রোন তৈরির প্রথম ধাপ শুরু হয় ডিজাইন রুমে। এখানে প্রকৌশলীরা সিএডি সফটওয়্যার ও বায়ুগতীয় সিমুলেশন ব্যবহার করে পুরো ড্রোনের কাঠামো ডিজাইন করেন। কম্পিউটারের স্ক্রিনে ড্রোনের 3D মডেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হয় এবং বিশ্লেষণ করা হয়। এর মাধ্যমে ড্রোনের সঠিক আকার, মোটরের অবস্থান এবং প্রপেলারের বাহুগুলোর দূরত্ব নির্ধারণ করা হয়। এই সিমুলেশন প্রকৌশলীদের সাহায্য করে বুঝতে যে প্রায় 40 মাইল প্রতি ঘন্টা গতিতে ওড়ার সময় ড্রোনের চারপাশে বাতাস কিভাবে প্রবাহিত হবে। এর ফলে তারা ড্রোনের ফ্রেম এমনভাবে তৈরি করতে পারেন যাতে বাতাসের বাধা কম হয় এবং স্থিতিশীলতা বাড়ে। ডিজাইনের পাশাপাশি ড্রোনের ফ্রেম তৈরির জন্য উপাদান নির্বাচনও গুরুত্বপূর্ণ। সাধারণত নির্মাতারা কার্বন ফাইবার রিইনফোর্সড পলিমার ব্যবহার করেন। এটি এমন একটি উপাদান যা খুব হালকা কিন্তু অত্যন্ত শক্তিশালী। এই কারণেই এটি বিমান শিল্পেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই উপাদানের কারণে একটি সম্পূর্ণ ড্রোন ফ্রেমের ওজন সাধারণত মাত্র প্রায় 3.5 আউন্স হয়, কিন্তু তবুও এটি এতটাই মজবুত যে দ্রুত ঘূর্ণায়মান মোটরের কম্পন সহজেই সহ্য করতে পারে। ফলে ক্যামেরা, ব্যাটারি ও সার্কিট বোর্ড সহ পুরো সিস্টেম উড়ার সময় স্থির থাকে। উপকরণ প্রস্তুত হবার পর ড্রোনের শরীর তৈরি করার কাজ শুরু হয় মাল্টি অ্যাক্সেস সিএনসি মেশিনের মাধ্যমে। কার্বন ফাইবারের শীট বা পলিকার্বনেট ব্লক মেশিনের টেবিলে স্থাপন করা হয়। এরপর উচ্চগতির কাটিং টুল ধীরে ধীরে খুব পাতলা স্তর করে উপাদান কেটে ফেলে। ড্রোন তৈরির ক্ষেত্রে সিএনসি মেশিনের স্পিন্ডল সাধারণত প্রতি মিনিটে প্রায় 20,000 বার ঘোরে। এই নিখুঁত কাজের ফলে ড্রোনের 4টি মোটর বাহু একদম সঠিকভাবে তৈরি হয়, কারণ সামান্য ত্রুটিও প্রপেলার ঘোরার সময় কম্পন সৃষ্টি করতে পারে। একটি আধুনিক কারখানায় একসাথে অনেক সিএনসি মেশিন একই লাইনে কাজ করে। একটি মেশিন মাত্র 3 থেকে 5 মিনিটে একটি ড্রোন ফ্রেমের অর্ধেক অংশ তৈরি করতে পারে। ফলে একসাথে অনেক মেশিন চালালে প্রতি ঘন্টায় শত শত ফ্রেম তৈরি করা সম্ভব হয়। মেশিনগুলো প্রোগ্রাম করা নির্দেশনা অনুযায়ী কাজ করে। স্ক্রু লাগানোর জন্য গর্ত তৈরি করা, তারের জন্য চ্যানেল কাটা এবং ক্যামেরা বা সেন্সর বসানোর জায়গা তৈরি করা। এর ফলে প্রতিটি ফ্রেম একই মাপ ও মানে তৈরি হয়। সিএনসি মেশিনিং শেষ হবার পর কিছু কম্পোজিট অংশ অটোক্লেভ নামের বিশেষ চুল্লিতে গরম করা হয়। এতে উপাদানের স্তরগুলোর বন্ধন আরও শক্ত হয়। এরপর লেজার মাপ যন্ত্র দিয়ে প্রতিটি অংশ পরীক্ষা করা হয়। ড্রোনের মোটর হলো সেই অংশ যা পুরো ড্রোনকে আকাশে তুলতে শক্তি দেয়। তাই ব্রাশলেস মোটর তৈরি করার প্রক্রিয়া অত্যন্ত নিখুঁতভাবে করা হয়। মোটর তৈরির প্রথম ধাপ শুরু হয় স্টেটার দিয়ে। এটি মোটরের স্থির অংশ। খুব পাতলা ইলেকট্রিক স্টিলের শীট প্রেস মেশিন দিয়ে কেটে রিং আকারে তৈরি করা হয়। প্রতিটি শীটের পুরুত্ব মাত্র প্রায় 0.02 ইঞ্চি। এমন অনেক স্তর একসাথে জোড়া দিয়ে একটি সম্পূর্ণ স্টেটার তৈরি করা হয়। এরপর স্টেটারের চারপাশের স্লটে খুব পাতলা তামার তার পেঁচানো হয়। স্বয়ংক্রিয় মেশিন এই কাজটি করে। কিছু তারের ব্যাস মাত্র 0.01 ইঞ্চি হলেও সেগুলো শত শতবার নির্দিষ্ট প্যাটার্নে পেঁচাতে হয়। একই সময়ে মোটরের আরেকটি অংশ রোটার তৈরি করা হয়। এটি সাধারণত একটি ছোট ধাতব সিলিন্ডার যার ভেতরে শক্তিশালী নিওডিমিয়াম চুম্বক লাগানো থাকে। রোবোটিক বাহু এই চুম্বকগুলো নির্দিষ্ট জায়গায় বসিয়ে বিশেষ আঠা দিয়ে আটকে দেয়। এই ধাপে খুব বেশি নিখুঁততা দরকার, কারণ একটি ড্রোনের রোটার প্রতি মিনিটে প্রায় 40,000 বার ঘুরতে পারে। সামান্য ভুল অবস্থানও মারাত্মক কম্পন তৈরি করতে পারে। স্টেটার ও রোটার তৈরি হবার পর দুটিকে একত্র করে সম্পূর্ণ মোটর তৈরি করা হয়। এতে কেন্দ্রীয় শ্যাফট, ছোট বেয়ারিং ও লকিং রিং লাগানো হয় যাতে রোটার মসৃণভাবে ঘুরতে পারে। একটি সম্পূর্ণ ড্রোন মোটরের ব্যাস সাধারণত মাত্র প্রায় 1 ইঞ্চি হয়, কিন্তু এই ছোট মোটরই পুরো ড্রোনকে আকাশে তুলতে যথেষ্ট শক্তি তৈরি করতে পারে। এরপর তৈরি হয় ড্রোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ইলেকট্রনিক সার্কিট বোর্ড বা পিসিবি। এটি পুরো ড্রোনের নিয়ন্ত্রণ কেন্দ্র। এই কাজ সাধারণত ক্লিন রুমে করা হয় যাতে ধুলো বা স্ট্যাটিক বিদ্যুৎ ক্ষতি করতে না পারে। এরপর বোর্ডটি রিফ্লো ওভেনের মধ্যে যায়। এখানে তাপমাত্রা প্রায় 460 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত ওঠে। এতে সোল্ডার গলে গিয়ে কম্পোনেন্টগুলোকে স্থায়ীভাবে পিসিবির সাথে যুক্ত করে। সোল্ডারিং শেষ হলে স্বয়ংক্রিয় ক্যামেরা সিস্টেম প্রতিটি বোর্ড পরীক্ষা করে। কোথাও ভুল বসানো বা খারাপ সংযোগ আছে কিনা তা খুঁজে দেখা হয়। একটি সম্পূর্ণ ড্রোন পিসিবি সাধারণত মাত্র 2 থেকে 3 ইঞ্চি চওড়া হয়,
কিন্তু এতে শত শত ইলেকট্রনিক যন্ত্রাংশ একসাথে কাজ করে ড্রোনকে আকাশে স্থির রাখতে। এরপর শুরু হয় অ্যাসেম্বলি ধাপ। এখানে ড্রোনের ফ্রেমের উপর মোটর বসানো হয় এবং তারগুলো কেন্দ্রীয় কন্ট্রোল সিস্টেমে সংযুক্ত করা হয়। এরপর ফ্লাইট কন্ট্রোল বোর্ড বসানো হয়, যা কম্পন কমানোর জন্য রাবারের ড্যাম্পারের উপর স্থাপন করা হয়। পরে ক্যামেরা, বাধা শনাক্তকারী সেন্সর এবং জিপিএস মডিউল যুক্ত করা হয়। শেষে লিথিয়াম আয়ন ব্যাটারি বসানো হয়, যার ক্ষমতা সাধারণত প্রায় 4000 মিলিঅ্যাম্পিয়ার ঘন্টা। সব শেষে ড্রোনের বাইরের দুটি কভার একসাথে লাগিয়ে স্ক্রু দিয়ে বন্ধ করা হয়। এখন একটি খালি ফ্রেম সম্পূর্ণ উড়ন্ত যন্ত্রে পরিণত হয়। এরপর ড্রোনে ফ্লাইট সফটওয়্যার ইনস্টল করা হয় এবং সেন্সর ক্যালিব্রেশন করা হয়। জিপিএস পরীক্ষা করা হয় যাতে এটি প্রায় 3 ফুট নির্ভুলতায় অবস্থান নির্ধারণ করতে পারে। শেষ ধাপে ড্রোনকে পরীক্ষামূলক উড়ান করানো হয়। সাধারণত এটি প্রায় 50 ফুট উচ্চতায় উঠিয়ে বিভিন্ন দিক পরিবর্তন, ওঠানামা এবং ঘুরে দেখা হয়। এতে ড্রোনের স্থিতিশীলতা যাচাই করা হয়। সব পরীক্ষায় সফল হলে ড্রোন প্যাকেজিং ধাপে যায়। স্পেশাল ফোম ট্রেতে ড্রোন রাখা হয় যাতে পরিবহনের সময় ক্ষতি না হয়। এর সাথে রিমোট কন্ট্রোল, চার্জার, অতিরিক্ত প্রপেলার ও ব্যাটারি রাখা হয়। এরপর বাক্সগুলো বড় কার্টুনে ভরে বিশ্বজুড়ে বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠানো হয়। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।